প্রথমেই যে প্রশ্নে আসবো সেটা হলো যে দীর্ঘ ১৯ দিনের পরে শেখ শাহজাহানের বাড়িতে ইডি এবং এক কোম্পানি বাহিনী নিয়ে তারা ঘেরাও করলো শেখ শাহজাহানের বাড়ি এবং ১০০ জন কেন্দ্রীয় বাহিনীর কর্তাকে নিয়ে এবং জওয়ানদেরকে নিয়ে ইডি অফিসাররা ঢুকলেন অবশেষে শেখ শাহজাহানের বাড়িতে। কি বলবেন এই বিষয়ে? শেখ শাহজাহানের বাড়িতে এর আগের বার যখন ইডি অভিযান করেছিল তখন যে ধরনের বাধা পেয়েছিল, ইডি এক অফিসারের মাথা ফেটে গিয়েছিল, তার থেকে অন্তত এই সিদ্ধান্তটা নিঃসন্দেহে করা যায় যে শেখ শাহজাহানের লুকিয়ে রাখার অনেক জিনিস ছিল। তো সেটা এই ১৯ দিনের মধ্যে সে নিঃসন্দেহে সরিয়ে ফেলেছে, কারণ ওই জায়গাটা তার গড়, ওখানে সব লোককে ও টাকা পয়সা দিয়ে বশীভূত রাখে, ওখানে ওই রাজা, ওখানে মমতা ব্যানার্জির হুকুম চলে না, মমতা ব্যানার্জিকে ওখানে ওর শেখ শাহজাহানের হুকুম মেনে চলতে হয়। তো সেখানে স্বাভাবিকভাবে যখন পরের বার ওয়ান্স বিটেন টুয়াইস শাই, একবার ইডি যখন এইরকম আঘাত পেয়েছে কেন্দ্রীয় বাহিনীর হয়ে, যে লোকে জানার সত্ত্বেও যে এরকম আঘাত পেয়েছে, তখন তারা স্বাভাবিকভাবে তৈরি হয়ে গেছে। কেষ্টতেই ভরসা, অনুব্রতর পদ্ধতিতেই এবার দল চলবে, এমনটা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটাও বলে দিলেন যে কেষ্টর জায়গা দলে কেষ্টরই থাকবে এবং কেষ্ট অনুগামী যারা রয়েছেন তাদেরকে কোনোভাবেই দলের থেকে বাইরে বের করা হবে না এবং বর্তমানে দল চলবে কেষ্টর পদ্ধতিতেই। কি বলবেন এই বিষয়ে? আমরা রোজ কাগজে পড়ি, টিভিতে দেখি যে তৃণমূলের নিজেদের মারামারির ফলে মানুষের প্রাণ গেছে, ঘরবাড়ি জ্বলে গেছে, শিশু নারী সব অত্যাচারিত হয়েছে। এর পরাকাষ্ঠা আমরা দেখেছিলাম গত বছর সেই বীরভূমের বগটুই গ্রামে। তো এই যে কেষ্ট আর তার আরেকজন শেখ কাজল বোধহয় একজন আছে, এই কেষ্ট আর শেখ কাজলের মধ্যে যে মারামারি, এইটাও ওই তৃণমূলের আভ্যন্তরীণ মারামারির একটা প্রকাশ মাত্র। এবং সেখানে মমতাকে সামলাতে হচ্ছে দুটো বিবদমান গোষ্ঠী, তাদের জন্য উনি এই সমস্ত ঘোষণা করে দিয়েছেন। উনি বোধহয় দাঁড়িপাল্লায় ওজন করে দেখেছেন যে কেষ্টর দিকে পাল্লা ভারী, যদিও কেষ্ট জেলে আছে, অতএব কেষ্টকে অগ্রাধিকার দেয়াই ভালো। এখন এর পরে যদি পাল্লা আবার ঘুরে যায়, কেষ্ট যদি চট করে ছাড়া না পায়, আর অন্যদিকে শেখ কাজল যদি আরও বেশি শক্তি সঞ্চয় করে, তাহলে উল্টে যাবে আর কি। এইভাবেই তৃণমূল চলে। স্যার, রাম মন্দির প্রতিষ্ঠার দিনেই আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংহতি মিছিল করেছিলেন এবং এখন যেটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে এই যে রাম মন্দির, যেটা একটা হিন্দুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হলো, সেই রাম মন্দির প্রতিষ্ঠার দিনে তিনি যে সংহতি মিছিল করেন, সেটা কি হিন্দু ভাবাবেগে আঘাত করা হলো না? না, আমি তা মনে করি না। যেটা হলো সেটা হচ্ছে যে একটা সিংহের গর্জনের পাশে একটা ইঁদুরের চিঁচি হলো, তাতে কি এসে যায়? একটা সিংহ যেখানে গর্জন করছে সেখানে সেই ইঁদুরের চিঁচি কি কেউ শুনতে পাবে? মমতা এখানে গতকাল না ২২ তারিখে যে সমস্ত হাসি তামাশার মতন যোগ্য করেছেন, এবং তাতে লোকজনও কম হয়েছিল, মমতার তুলনায় লোকজন খুব নগণ্য হয়েছিল। যেরকম হয়েছিল তা পশ্চিমবঙ্গেই কোনো বিশাল অভিঘাত ফেলবে না। আর সারা ভারতের কথা তো বলাই বাহুল্য। তুমি অন্য কোথাও কোনো কাগজে বা টিভিতে অন্য কোনো রাজ্যে কোনো হিসেবের মধ্যেই পাবে না যে মমতার এই মিছিল করা, এই সমস্ত নটঙ্কি করা, এইসব কুনাট্য করা, এর একটা কোনো জায়গা আছে। এ আবার হিন্দুদের ভাবাবেগে কি আঘাত করবে? হিন্দুর ভাবাবেগ একটা বিশাল জিনিস, সারা পৃথিবী জুড়ে সেটা বিস্তৃত, সেটাতে এই মমতার চিঁচি আঘাত করবে কোনো সম্ভাবনা নেই। স্যার, সোমবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল করলেন, সেইখানে মিছিলের পরে তিনি বক্তৃতা দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন, হিন্দিতে বলছেন, এক বাত याद रखना, बीजेपी को मदद मत करो, अगर तुम लोग कोई बीजेपी की मदद करोगे तो अल्लाह की कसम, আল্লাহর কসম খাচ্ছেন, আল্লাহ কি কসম, आप लोगों को कोई माफ नहीं करेगा, हम तो माफ नहीं करेंगे। স্যার, এক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি একটা মানে যুদ্ধ ঘোষণা করে দিলেন যে যারাই বিজেপির সমর্থন করবে তাদের সঙ্গেই ওনার সংঘাত লাগবে? সে তো বটেই, সে তো এমনিও করবে। দ্বিতীয় যেটা করলেন, মমতা নিজেকে আল্লাহর স্তরে তুলে দিলেন।
আল্লাহ মাফ নেই করেঙ্গে, मैं भी तो नहीं करूँगा, मैं करूँगी, এরকম একটা কিছু বলেছেন আর কি। তো এটা হচ্ছে গিয়ে আল্লাহও মাফ করবে না, আমিও মাফ করবো না, অর্থাৎ আমি মোটামুটি আল্লাহর সমান, এইটা এই কথাটা বলে দিলেন। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই আল্লাহর কসম খেয়ে কথা বলা একজন ব্রাহ্মণ কন্যা, যার নামে মধ্যে বন্দ্যোপাধ্যায় পদবী আছে, শাণ্ডিল্য গোত্র, এই মহিলা আল্লাহর কসম কি করে খান? মানে যার নিজের ধর্মে বিশ্বাস নেই, পরের ধর্ম ধরে, পরের ধর্মকে আশ্রয় করে সেটাকে একটা হ্যান্ডেল বানিয়ে সেখানে উনি নির্বাচনী প্রচার করেন যে, এবং বিজেপিকে মদত করতে বারণ করেন, সেখানে আমি কি বলবো, তো নির্লজ্জতার পরাকাষ্ঠা, নির্লজ্জতার এরকম মানে সীমা পরিসীমা নেই যেটা করেছেন আর কি। মানে এই ধরনের কথা খুব, যাদের কাঠমোল্লা বলি আমরা, মানে খুব কট্টর এতে মুসলিম সম্প্রদায়ের মোল্লা গোছের লোক, এইসব কাঠমোল্লা লোকেদের কাছ থেকে শোনা যায়। এখন উনি বলতেই পারেন যে বিজেপিকে মদত নেই করনা, উনি এটা গণতান্ত্রিক দেশ, এখানে বিভিন্ন দল আছে, এখানে তৃণমূলও আছে, বিজেপিও আছে। বিজেপি বলবে যে আপনারা তৃণমূলকে সাহায্য করবেন না, তৃণমূলও বলবে আপনারা বিজেপিকে সাহায্য করবেন না, কিন্তু তার মধ্যে আল্লাহর কসম খেতে হবে ব্রাহ্মণ কন্যা হয়ে, তার মধ্যে বলতে হবে আমি তোমাদের মাফ করব না। মাফ করবো না তো কি, জুতো মারবো, খুন করব, কি করব সেটা তো পরিষ্কার করে বলেননি। তো এই পরিস্থিতিতে মানে কি বলবো, একটা ভোট তো সবাই চায়, রাজনৈতিক দল সবাই ভোট চায়, তাই বলে এই পরিমাণ নির্লজ্জতা, এই পরিমাণ নোংরামি করতে হবে, আমার কোনো ধারণা ছিল না এরকম করা যায়। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা কাফের, যারা কাপুরুষ, তারাই ভয় পায়, এবং আমরা লড়াই করে বাঁচতে জানি, এবং লড়াই করে তারাই বেঁচে থাকে যারা শক্তিশালী হয়। এখানে কাফের বলে তিনি কাদেরকে উল্লেখ করতে চাইছেন? উনি কাফের এবং কাপুরুষ দুটো কথা একসাথে জুড়েছেন, অর্থাৎ বলা যেতে পারে উনি বলছেন যে যারা কাফের তারাই কাপুরুষ, যারাই কাপুরুষ তারাই কাফের। কাফের কারা? কুফর বলে আরবি ভাষা একটা শব্দ আছে, কুফর। কুফর মানে মূর্তি। কুফর যারা পুজো করে, এবং সেটা ইসলামে অত্যন্ত গর্হিত, যারা মূর্তি পুজো করে, আমরা যেমনি দুর্গা প্রতিমার সামনে গিয়ে নমস্কার করি, আমরা যেমনি অন্য কালী প্রতিমা, শিব ঠাকুরের মূর্তি, তাদের শিবলিঙ্গ, এদের কাছে গিয়ে নমস্কার করি, এই জিনিসটা ইসলামে অত্যন্ত গর্হিত কাজ, একেবারে বারণ, একেবারে বারণ। অতএব যারা এই কুফর অর্থাৎ মূর্তি পুজো করে তাদের বলা হয় কাফের। এবং মমতা বলছেন যে যারা মূর্তি পুজো করে, তার মধ্যে হিন্দুরা আছে, খ্রিস্টানদেরও কিছু কিছু অংশ আছে মূর্তি পুজো করে। আমি নিজে ক্যাথলিক স্কুলে পড়েছি, আমি তো জানি ক্যাথলিকদের মধ্যে, ধর্মের মধ্যে মূর্তি পুজো আছে। ইস্টার্ন অর্থোডক্স অংশের খ্রিশ্চানদের যে ইস্টার্ন অর্থোডক্স চার্চ আছে সেখানে মূর্তি পুজো আছে, প্রটেস্ট্যান্টরা অত মূর্তি পুজো করে না, এই মূর্তি পুজো আছে। মমতা এক কথায় বলে দিলেন যে এরা সবাই কাপুরুষ, অর্থাৎ সুপুরুষ হচ্ছে শুধু মুসলমানরা। অতএব মমতার মুসলমান ভোটটা চাই। মমতার রাজনীতিটা বুঝতে হবে, অবশ্য এখন পশ্চিমবঙ্গ মোটামুটি সবাই জানে যে ওকে ভোটে জিততে হবে। ভোটে জিতবার জন্য পশ্চিমবঙ্গে যে 30% মতন মুসলমান আছে, তাদের ভোটটা ওকে কবজা করতেই হবে। এখন উনি প্রচণ্ড ভয়ে আছেন যে এই মুসলমান ভোটে ওর ফাট ধরতে আরম্ভ করেছে। এই মুসলমান ভোট আগে যেরকম ওর মানে কোঁচড়ে ছিল, এখন আর কোঁচড়ে ওরকমভাবে থাকছে না। সেইটা করবার জন্য উনি একেবারে মরিয়া হয়ে গেছেন এবং এই ধরনের বাক্যবন্ধ ব্যবহার করছেন। কাফের মুসলমানদের ভাষাতে, মানে মুসলিম ধর্মীয় বয়ানে কাফের একটা অত্যন্ত ঘৃণাজনক শব্দ। মানে আমরা যেমনি বাংলায় রাস্তার ভাষায় যে সকার বকার যেগুলোকে বলি আর কি, কাফের একটা সকার বকারের মতন শব্দ। কাফের সঙ্গে, কিন্তু কাফের হিন্দুদের বলা হয়, কাফের বলা হয়, সেই তার সঙ্গে উনি কাপুরুষটাকে ইকুয়েট করে দিয়েছেন, এক জায়গায় বসিয়ে দিয়েছেন। তার বাকি যা বলবার সাধারণ মানুষ বুঝে নিন।
স্যার, কালকে যে অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা হলো এবং এই উপলক্ষে সারা দেশ কেন পৃথিবীর বহু জায়গাতেই আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার দৌলতে যে মানুষ উৎসবে মেতে উঠেছে এবং স্বাভাবিকভাবেই সেটা যেমন লাইভ টিভিতে সম্প্রচার হয়েছে তেমনি প্রত্যেকটা চ্যানেল সেই বিষয়টা দেখিয়েছে যে কত ভিড়, কত লোক, কত আনন্দ, কত উৎসব। এবং এই বিষয়টা নিয়ে সমস্ত টেলিভিশন চ্যানেল, সমস্ত সংবাদ মাধ্যমের উপর কিন্তু বিষোদ্গার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে সংবাদ মাধ্যমের উপর নজর রাখবেন না, আপনারা যদি আমাদের বাংলার স্বামী বিবেকানন্দ, নজরুল বা বিদ্যাসাগর, রামমোহন রায় এদেরকে বাঁচাতে চান, এদের প্রতি শ্রদ্ধা রাখেন, তাহলে সেক্ষেত্রে এই সব খবরের চ্যানেল দেখবেন না, তাহলে আপনাদের টেনশন বাড়বে। কি বোঝাতে চাইলেন উনি এই বলে? স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, নজরুল এরা কখনো বাজি ফাটাতে বা উৎসব করতে বারণ করেছেন এরকম কোনো প্রমাণ আছে কি? আমরা তো ওর বয়ান দেখতে পাই, উনি বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা তো আজে কথা, এটাও ঠিক নয়। ধর্ম যার যার নয়, যে হিন্দু ধর্মের যে উৎসবগুলো হিন্দুরাই পালন করে, মুসলিম ধর্মের উৎসবগুলো সে মুসলিমরাই পালন করে। হিন্দু ধর্মের উৎসবরা হিন্দুরা, মুসলমানরা পালন করে না। পুজো প্যান্ডেলে গিয়ে কেউ কোনো মুসলমান কখনো অঞ্জলি দেয় না। আমরাও গিয়ে ঈদের ওতে মোনাজাত করি না বা ওরকম ধরনের কিছু করি না। তো সেখানে মমতা ব্যানার্জির এই উষ্মাটা কী কারণে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তারপরে উনি স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর মশাই, নজরুল এদের নাম নিয়েছেন যেন উৎসব করা যাবে না, কারণটা কি? আর এই সংবাদ মাধ্যম কি করে, যা ঘটেছে সেটা দেখায়। সংবাদ মাধ্যম তো ঘটনা তৈরি করে না, ঘটনা ঘটছে সেই ঘটনা সংবাদ মাধ্যম দেখায়। এখন সেই ঘটনা যদি সংবাদ মাধ্যম না দেখায় তাহলে মানুষ কিছুই জানতে পারবে না। তো সেই ঘটনা সংবাদ মাধ্যম দেখিয়ে যে কিছু পাপ করেছে আমি তো অন্তত মনে করি না। আমার মনে হয় মানে সুস্থ বুদ্ধির কোনো লোকই মনে করবেন না যে পৃথিবী জুড়ে যে ব্যাপারটা হয়েছে সেটা তো কারুকে খুন, হত্যা, চুরি চামারি, লোকের চাকরি চুরি, কয়লা চুরি এরকম তো কোনো ব্যাপার নয়। এটা উৎসব আর কি। তো এই উৎসবটা দেখলে টেনশন কেন বাড়বে, আর এই উৎসবটা দেখা কেন পাপ, এই জিনিসটা মমতা ব্যানার্জি যদি একটু খোলসা করে বলে দেন তাহলে খুব ভালো হয়। স্যার, বিজেপির এই যে রাম মন্দিরে যে রামলালার প্রতিষ্ঠা হলো, আমরা জানি যে একটা 5 বছরের শিশুর মূর্তি প্রতিষ্ঠা হয়েছে যাকে রামলালা হিসেবে তার প্রাণ প্রতিষ্ঠা করা হলো, এবং বিজেপি বারবার বলেছে যে এটা যেহেতু রাম জন্মভূমি সেজন্য রামলালা, শিশু রামের মূর্তি সেখানে প্রতিষ্ঠিত হবে। স্বাভাবিকভাবেই সেখানে সীতার উল্লেখ আসতে পারে না, কিন্তু সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে এখানে সীতা দেবীকে কেন আনা হচ্ছে না, শুধু রাম জয় শ্রীরাম বলা হচ্ছে, কেন সীতা দেবীর নাম উল্লেখ করা হচ্ছে না? তাহলে কি আপনারা নারী বিরোধী? বিজেপিকে উদ্দেশ্য করে তাদের নাম না করেই বলছেন আপনারা কি নারী বিরোধী? এবং সীতার সঙ্গে সঙ্গে কৌশল্যা দেবীকেও টেনে এনেছেন এবং বলছেন যে যদি কৌশল্যা দেবী না থাকতেন তাহলে রামের জন্ম হতো কেমন করে? সীতা দেবী যে পাতাল প্রবেশ করেছিলেন, সীতা দেবী যে অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, এই বিষয়গুলো তো কেউ কখনো তুলছেন না। তাহলে কি আপনারা নারী বিরোধী? সরাসরি বিজেপিকেই বললেন, কিন্তু নাম উচ্চারণ না করে তিনি বিধলেন যে নারী বিরোধী বিজেপি। কি বলবেন এই বিষয়ে? কি বলবো, তৃণমূল পার্টিতে সবাই তো মমতারকে পায়ে মমতার পা না ধুয়ে কেউ জল খায় না। তো মমতার সঙ্গে কি প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়ের নাম প্রত্যেকবার করতে হবে? প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মমতার স্বর্গত পিতা, তো সেই স্বর্গত পিতার নাম করতে হবে, তার সঙ্গে মমতার নাম করলে সবসময় প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়ের নাম করতে হবে। সেটা যদি না করি তাহলে আমি পুরুষ বিরোধী, এই কি যুক্তি? মানে যে কোনো সময় রামের নাম করতে হলে কৌশল্যার নাম করতে হবে, যে কোনো সময় লবকুশের নাম করতে হলে সীতার নাম করতে হবে, তাহলেই আপনি নারী বিরোধী। এই যদি যুক্তি হয় তাহলে মমতার নাম করবার সময় যদি প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়ের নাম না করা হয় তাহলে তারা পুরুষ বিরোধী সমস্ত। এই যে মানে যুক্তির বলিহারি, মানে আমি মরে যাই আর কি। এই এতে কি নাম, ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি মহিলা, ওখানে হয়তো এরকম শেখায়, কিন্তু ভারতে এরকম কিছু শেখায় না আমি জানি। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রামচন্দ্র দুর্গাপুজো করেছিলেন রাবণ বধের জন্য, মা দুর্গা আমাদের শ্রেষ্ঠ দেবতা, এবং এর থেকে বেশি আমরা আর কি করতে পারি? আমরা জানি না কে দেব কে দেবতা, আমরা জানি দেবী দুর্গাকে, আমরা জানি আল্লাহকে, আমরা জানি ঈশ্বরকে, জানি মহাবীরকে, জানি গুরু নানককে, এরকম ধরনের মানুষদেরই আমরা শ্রদ্ধা করতে পারি।
কি বলতে চাইছেন তিনি? তিনি কি রাম ছাড়া বাকি সবাইকে শ্রদ্ধা করতে জানি এমনটাই বলতে চাইছেন? এই প্রশ্নটা তুমি মমতাকে করো। হ্যাঁ, কারণ আমি কিচ্ছু মাথা মুন্ডু বুঝতে পারছি না। এর কতগুলো অর্থহীন মানে যা মাথায় আসে তাই বলে দেয় এরকম আর কি। ওই যে এতে একটা অমৃতলাল বসু, রসরাজ অমৃতলাল বসুর একটা ছোট্ট ছড়া ছিল আর কি, কহেন কবি কালিদাস খেয়ালি ছন্দ, জানলা দিয়ে ঘর পালালো গেরস্ত রইল বন্ধ, এইরকম একটা কথার মানে কি? কিন্তু অর্থহীন কতগুলো একেবারে প্রলাপের মতন শোনাচ্ছে। প্রলাপ বোঝো তো, খুব জ্বর হলে লোকে মুখ দিয়ে যেসব কথা বেরোয় এগুলো প্রলাপের মতো শোনাচ্ছে। স্যার, প্রায় 3 দশক আগে রাম মন্দির যখন ধ্বংস হয় সেই সময়কার ভয়াবহতার কথা তিনি তুলে ধরেছিলেন এবং বলছেন যে আমি দাঙ্গার সময় হিম্মত করে লড়েছিলাম, ইতিহাস ভুলে যাবেন না, ভোটের সময় এরকম রাজনীতি করবেন না এবং রক্ত দিয়ে রাজপ্রাসাদ গড়বেন না। কোথায় ছিলেন সেদিন যেদিনকে বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেল, হত্যার তাণ্ডব লীলা চললো? কি বলবেন এ বিষয়ে? উনি কোথায় ছিলেন? উনি কি করেছিলেন 3 দশক আগে? উনি কি করেছিলেন? যেদিন বাবরি মসজিদ বা বিতর্কিত সৌধ যেটা, সেটা যেদিন ধ্বংস হলো, জনরোষে ধ্বংস হলো, উনি কি করেছিলেন? উনি কি অযোধ্যায় গিয়ে সেই জনরোষ আটকাবার চেষ্টা করেছিলেন? কি করেছিলেন উনি? আমার তো জানা নেই যে উনি কিছু করেছিলেন বলে। এদিনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে লড়াই সবে শুরু হয়েছে, সম্প্রীতির জন্য লড়াই, আমরা সবাই একজোট হয়ে থাকব, শান্তিপূর্ণভাবে থাকব এবং আমরা দাঙ্গা করব না, বাংলায় সব ধর্মের মানুষ একত্র হয়ে একজোট হয়ে থাকবে। স্যার, যে প্রশ্নটা এখানে বারবার আসছে যে বাংলায় সম্প্রীতির অভাব কখনো আমরা দেখিনি, যতক্ষণ না সেখানে কোনো পলিটিক্যাল পার্টি ঢুকে সেখানে কোনো রকম বিদ্রোহ বা দাঙ্গা বাঁধিয়েছে, তার আগে বাঙালি হিন্দু শিখ ভাই ভাই বা হিন্দু মুসলিম ভাই ভাই এই কথাটাই আমরা শুনে এসেছি। সেখানে আলাদা করে সম্প্রীতি নিয়ে থাকবো কথাটার মানে কি? না, সম্প্রীতি নিয়ে থাকবো মানে হচ্ছে যে আমি একটি সম্প্রদায়কে একেবারে যথাসম্ভব তৈলমর্দন করব। সেই তৈলমর্দনটা তো আমি বলতে পারি না যে আমি তাদের তৈলমর্দন করছি, সেই জন্য আমি সম্প্রীতি নিয়ে থাকবো। আর তুমি যে কথাটা বললে সেটা তো ভুল। বাংলায় সব কোনোদিন সম্প্রীতির অভাব ছিল না, বিলক্ষণ অভাব ছিল। 1946 সালের 16ই আগস্ট এই কলকাতার দাঙ্গা হয়েছিল, যাকে গ্রেট ক্যালকাটা কিলিংস বলা হয়। তাতে আন্দাজ করা হয় 10 থেকে 15,000 লোক মারা গিয়েছিল এবং এটা লাগিয়েছিল মুসলিম লীগ। তুমি একটা কথা ঠিকই বলেছ যে এটা রাজনৈতিক দলের এর মধ্যে থাকে, কিন্তু তার মানে এই নয় যে সবসময় সম্প্রীতি ছিল। সম্প্রীতি রাখতে হবে, সম্প্রীতি থাকতে হবে, কিন্তু সম্প্রীতি রাখার উপায় নয় একটি সম্প্রদায়কে তেলে চুবিয়ে রাখা, যাতে তাদের ভোটটা আমি কোঁচড়ে ভরে রাখতে পারি। স্যার, একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা ব্যানার্জি রামাতঙ্ক রোগে ভুগছেন, কি বলবেন এ বিষয়ে? ঠিকই বলেছি, ভালো কথা বলেছি, বেশ বলেছি।